বাংলা জামাত ইসলাম এদেশে কচুরি প্রাণের মতন বেশি আসে নাই। বাংলা জামাত ইসলাম শুধু জামাত বাংলাদেশের জন্য নয়, সারা বিশ্বে এখন জামাত নিয়ে আলোচিত, কথা ঠিক কিনা? কাজে এখন কেউ যদি মনে করে জামাত কচুরি প্রাণের মতন বেশি আসছে, এটা ভুল হবে তাদের। কাজে আমাদের নৈতিক আদর্শ দিয়ে আমরা মোকাবিলা করবো ইনশাআল্লাহ। সংগ্রামী দিনী ভাইয়েরা, বাংলাদেশ জামাত ইসলাম এই দেশে প্রতিষ্ঠা হয়েছে আল্লাহর দ্বীন কায়েমের জন্য। দেশ স্বাধীন হওয়ার পর থেকে এই দেশে বিভিন্ন ক্ষমতাশীলরা ক্ষমতা আসছেন, দেশ পরিচালনা করেছেন, কিন্তু কারো দ্বারা দেশে ভাগ্য পরিবর্তন হয় নাই, কারো ভাগ্যের উন্নয়ন হয় নাই। বাংলাদেশ জামাত ইসলাম একটি আদর্শিক দল, একটি আদর্শবাদী দল। 5ই আগস্টের পর থেকে আপনারা লক্ষ্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের কোনো নেতা কর্মীরা এমন কাজের সাথে জড়িত হন নাই যা দেশ ও জাতির জন্য ক্ষতিকর। জামাতের আদর্শ, জামাতের ঈমান আকীদা সামনে রেখে আমরা দেশকে একটি সুন্দর সমাজ বিনির্মাণে ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা আগাচ্ছি। সেই ক্ষেত্রে আমাদের বাধা আসতেই পারে। আমরা ওই সমস্ত ভাইদেরকে আমরা বুকে জড়িয়ে আমরা সমস্ত মতভেদকে ভুলে যে আমাদের আদর্শ দিয়ে আমরা আগাবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, যুগ যুগ ধরে ইসলাম আন্দোলনকে ব্যাহত করার জন্য, ইসলাম আন্দোলনকে ধাবিয়ে দেওয়ার জন্য একটা গ্রুপ তৈরি হয় যারা সহ্য হয় না। এই ধরনের ব্যক্তিদের ব্যাপারে আমাদের আমির জামাত বলেছেন, আমরা সকলের যারা আমাদের গালি দিবে আমরা তার জন্য দোয়া করব। আমরা দোয়ার মাধ্যমে ওই ভাইদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা দান করেন। তবে তাও বাস্তব, যদি আমাদের প্রতিহত করাই লাগলে আমরা সেইভাবে রাজি আছি ইনশাআল্লাহ। কারণ বাংলা জামাত ইসলাম এদেশে কচুরি প্রাণের মতন বেশি আসে নাই। বাংলা জামাত ইসলাম শুধু জামাত বাংলাদেশের জন্য নয়, সারা বিশ্বে এখন জামাত নিয়ে আলোচিত, কথা ঠিক কিনা? কাজে এখন কেউ যদি মনে করে জামাত কচুরি প্রাণের মতন বেশি আসছে, এটা ভুল হবে তাদের। কাজে আমাদের নৈতিক আদর্শ দিয়ে আমরা মোকাবিলা করবো ইনশাআল্লাহ। সম্মানিত জনতা, বাংলা জামাত ইসলাম যদি আল্লাহর পক্ষ থেকে আল্লাহর সহযোগিতা আপনাদের সমর্থনে যদি জামাত ইসলাম দায়িত্ব পান, তাহলে বাংলা জামাত ইসলামের নেতা কর্মী হবে, এই দেশের সেবক হবে, কেউ বক্ষক হবে না, সবাই সেবা করবে ইনশাআল্লাহ। এই দেশে সুদ মুক্ত সমাজ গঠন করার জন্য, চাঁদা মুক্ত সমাজ গঠন করার জন্য, সন্ত্রাস মুক্ত সমাজ গঠন করার জন্য আসুন আমরা আগামী নির্বাচনে জামাত ইসলামকে ভোট দেই, জামাত ইসলামকে নির্বাচনে পাশ করাই। ইনশাআল্লাহ জামাত ইসলাম আপনাদের পাশে থাকবে, তাদের কর্মীরা, নেতা কর্মীরা তাদের আদর্শ দিয়ে এই আপনাদের পাশে থাকবে ইনশাআল্লাহ। আমাদের প্রতিযোগিতা হবে কি সম্মানের সহিত আদর্শের লড়াই, যেখানে যার আদর্শটা উত্তম হবে সে জয়লাভ করবে এখানে। তো আমরা চাই না হানাহানি মারামারি আমাদের মধ্যে কোনো বিশৃঙ্খলা তৈরি হোক। তো আমরা এই জিনিসগুলো মেনে নিব না। যেরকম হাসিনার বেশিরভাগ আমরা মেনে নাই, তাকে উৎখাত করে লাথি মেরে বাংলাদেশ থেকে সরে ভারতে পাঠিয়ে দিছি। আমরা চাই না এরকম আমাদের আর ঘটনা ঘটাইতে হোক, আমাদের আর কোনো মায়ের কোল খালি হোক, আমাদের কোনো ভাইয়ের বোন বা কোনো বোনের ভাই এই দুনিয়া থেকে বিদায় নিতে হোক, এই ফ্যাসিবাদ বিদায় করার জন্য।